আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার স্নেহের ছোট ভাই এবং শ্রদ্ধের বড় ভাই, এখন সকল শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভ সকাল। তো আর সকালেও সেম টাইমে ঘুম থেকে উঠা, তিনটা 45-এ ঘুম থেকে উঠছি। উঠি ফ্রেশ হয়ে ফজরের সালাত মসজিদে আদায় করে আপনাদের মাঝে আসছি সকাল সকালে। আজকে কিছু কথা বলা, এটা হইছে আমাদের নারী ও পুরুষ নিয়ে কিছু কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যার যার হিকমত, যার যার যে কাজ করতে পারবো এই কাজের হিকমত নিয়ে আমাদেরকে বানাইছে। যেমন কি পুরুষকে আল্লাহ পুরুষের ওই হিম্মত, ওই তাকওয়া দিয়ে বানাইছে। পুরুষ মানুষ যা করতে পারবো একজন নারী মানুষ তা করতে পারবো না, এটা পুরুষেরও বোঝার দরকার আছে। এমনকি একটা নারী মানুষ যা করতে পারবো পুরুষেরও তা করতে পারবো না। এই জন্যে আল্লাহ দুই স্তরের লোক বানাইছে, নারী ও পুরুষ। তো দেখেন আমাদের মাধ্যমে এখন অধিকাংশ সংসারের মধ্যে টুকিটাকি জিনিস লইয়ে অনেক জ্ঞানজাম হয়ে যায়। নারীরা বলে আমি এটা পারি, আমি এটা করছি, আমার দ্বারা এটা সম্ভব, এরকম আর কি। সংসার জীবনের টুকিটাকি নিয়ে অনেক ঝামেলা বাজে যায়। দেখেন একটা টপিক আমি আপনাদেরকে এটার মাধ্যমে ছোট্ট একটা টপিক বুঝাইতেছি। একজন নারী বলে আমি সকালবেলা শীতের সকালে আমি যাই তোমার জন্য প্লেট বর্তন সাফাই করতেছি, এরপরে পাতিল সাফাই করতেছি, এরপরে তোমার জন্য নাস্তা বানাইতেছি, তোমার নাস্তা দিতেছি এই শীতের সকালে। তো আসলে ওই নারীদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা, যে দেখেন আপনি সকালবেলা উঠে স্বামীর জন্য বর্তন সাফাই করছেন শীতে, এরপরে আপনি প্লেট পাতিল সাফাই করছেন, স্বামীর জন্য নাস্তা বানাইছেন, নাস্তা বানাই সংসারে সবাই খাওয়াইছেন। আর আপনার স্বামী কি করছে, যে নাস্তাটা আপনি বানাইছেন এই নাস্তাটা বানানোর জন্য জীবিকার জন্য কি করতেছে, সকাল ভোর 6টা বাজে মাঘ মাসের শীতে, পৌষ মাসের শীতে আপনি জমিতে নামি ধান রোপণ করতেছে। আপনি হয়তো মনে করেন আপনি নারী, আপনাকে আমি এটা তুচ্ছ করে কথা বলতেছি না, আপনি হয়তো 15 মিনিট ঠান্ডার মধ্যে প্লেট করে দিয়েছেন, 15 মিনিট পরে আপনি কিন্তু হয়ে গেছেন। কিন্তু আপনার স্বামী কি করতেছে, মাঘ মাসের শীতে এই সকাল 6টা বাজে নামলে রাত দুপুরে 1টা বাজে যে টাইমে আজান দেয় এই টাইমে বদিলা শেষ হয়, হে বদিলের থেকে উঠি মনে করুন যে আপনি 15 মিনিটে কিন্তু আপনার ঠান্ডা শেষ, এরপরে আপনি গোছালাইতেন পারেন নামলে। কিন্তু আপনার স্বামী এদের মনে করেন যে আপনার 6টা বাজে নামে জমির মধ্যে ধান রোপণ করবে লাই, আর 1টা বাজে উঠে, এটার দিকে খেয়াল করবেন। তো আল্লাহ যার যে তাৎপর্য তারে বানাইছে। পুরুষে এক এক দিন যে পরিশ্রম করে, যদি কোনো নারী রাতে পরিশ্রম করাইতো তাহলে নারী বুঝতো জীবনে কত জিনিস, ওই নারী সিধ হয়ে দাঁড়াইতে পারতো না। আমরা পুরুষ জাতি অনেক হাট পরিশ্রম করি, কিন্তু আমরা হাট পরিশ্রম করি, আল্লাহ আমাদেরকে ওই হিকমত দিয়ে বানাইছে, কিন্তু নারীরা আল্লাহ ওই হিকমত দেয় নাই। তো আমি সবসময় এটাই বলি যে নারীরা আপনারা সবসময় স্বামীর আদেশ মানি চলবেন, এমনকি স্বামীর সাথে কোনোদিনও খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে কোনোদিনও কামের হিসাব করবেন না, স্বামীর কোনো কিছু উল্টাপাল্টা বুঝাইবার চেষ্টা করবেন না। আপনার স্বামী মনে করো তো রাইতে সকাল 6টা বাজে না আমি ঠান্ডার মধ্যে কাজ করতে পারে, হে প্লেট করা দুইও কিন্তু ভাত খাইতে পারবো, রান্না বান্না করে ভাত খাইতে পারবো, এটা অসাধারণ কিছু না। আপনারা যে কাম করেন এই কাম পুরুষের কাছে কিছুই না, এটা মামুনি পুরুষের কাছে। পুরুষ চেষ্টা করলে এত বসে কিছু করে নিতে পারে। তো আপনাদেরকে এই কথাই বলা, আপনারা সংসারের মধ্যে টুকটাক জিনিস নিয়ে এগুলো নিয়ে টুকটাক ঘরের মধ্যে অশান্তি বলে আনবেন না, শান্তি শৃঙ্খলা মতো চলবেন। আল্লাহর কাছে সবসময় ফানা চাইবেন, আল্লাহর কাছে শান্তি চাইবেন, সুখ চাইবেন। আল্লাহর দরবারে আল্লাহ লই বই রয়েছে, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। আপনার সুখ শান্তি শুধু অর্থ হইলে যে সুখ শান্তি পাওয়া যায় এরকম কিছু না। সুখটা কিন্তু মনের ব্যাপার, যা তার মনে সুখ থাকে এত সব কিছু। আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। আমি মনে করো সকালবেলা উঠে নমাজ পড়ছি, আল্লাহরে ডাকছি, আমার রবের কাছে আমি রিজিক চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিই। তা আপনাদেরকে এই কথা বলা যে স্বামীকে শ্রদ্ধা করা শিখেন, স্বামীকে শ্রদ্ধা করা শিখেন। যে টাইমে স্বামী থাকবো না ওই টাইমে বুঝবেন দুনিয়ার মধ্যে কি আছে না আছে। একটা নারী জীবনে সবচেয়ে মূল্যবান যদি কোনো সম্পদ থাকিয়ে থাকে তাহলে তার স্বামী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীকে ফাটাইছে দুনিয়ার মধ্যে একটা নারীর জন্য অমূল্য সম্পদ করে, অমূল্য সম্পদের কদর বুঝতে চেষ্টা করে।